হ্যালো, নমস্কার বন্ধুরা। তোমরা কেমন আছো? আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার এলাম। নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। কিন্তু আমি সত্যিই ভালো নেই। আমার ভীষণ শরীরটা খারাপ। দেখো, শীত যখন এত ঠান্ডা ছিল, তখন কিন্তু অতটা শরীর খারাপ আমার হয়নি। তো এখন শীত চলে যাচ্ছে আর এখন এই সময় খুব গরম লাগছে। আর একটু গরম, একটু ঠান্ডা লাগছে, সেই কারণে আমার শরীরটা একটু খারাপ করেছে। প্রচণ্ডই শরীরটা খারাপ। তো যাই হোক, এইভাবে তো আমাকে চালাতেই হবে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। তো হঠাৎ করে আজকে তোমাদের দাদাভাই বলল, চলো এক জায়গায় যাব। তো আমি বললাম, কোথায় যাব? বলছো না, চলো না, তোমাকে নিয়ে যাব, তোমাকে আর ছেলেকে খুব ভালো লাগবে, ছেলে খুব মজা পাবে। তা বললাম, চলো যাই। তো আমি একদম রেডি হয়ে গেছি, সোনাকেও রেডি করে নিয়েছি। ছেলেটা নিচে খুব ডাকাডাকি করছে, চলো নিচে একবার। তো আমার শ্বশুরমশাই দুদিনের জন্য ছিল না, কোচবিহার গেছিলো, মানে প্রোগ্রামে গেছিলো। তো আমার একটা ব্যাগের খুব দরকার ছিল। সত্যি আমি ভাবছিলাম যে ব্যাগটা কবে কিনবো, তো আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো। তো এই ব্যাগটা নিয়ে এসেছে। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই রকমভাবে ব্যবহার করিনি, এর থেকে ছোট ব্যাগটা ব্যবহার করেছি, কিন্তু এই বড় ব্যাগটা ব্যবহার করিনি। আর এটার মধ্যে কিন্তু অনেকটা জায়গা আছে। এই যে ভেতরে আমি অনেক কিছু নিতে পারবো, যেহেতু আমার ছেলের জলের বোতলটা প্রয়োজন হয়, সব সময় নিতে হয়, পার্সটা নিতে হয়। তারপর এখন একটু ঠান্ডা বলে আমাকে টুপিটা নিতে হবে। তো এইগুলো আমার এই ব্যাগটার মধ্যে আরামসে হয়ে যাবে। আমার ভীষণ ভালো লাগছে এই ব্যাগটা পেয়ে, আমি ভীষণ খুশি। আমাকে তো আবার কিনতেই হতো। তো যাই হোক, আজকে এই ব্যাগটা এনেছে। তো এই ব্যাগটাই আমি আজকে নিয়ে যাব। আর কোথায় যাচ্ছে জানি না আমি, চলো তোমাদেরকে দেখাই। নিশ্চয়ই হয়তো ভালোই জায়গাতে নিয়ে যাবে। অনেক দিন কোথাও যাওয়াও হয়নি, ভালোও লাগছে না। তা আমাদের শরীরটা খারাপ, ছেলেটাকে অবশ্যই তো আমাকে নিয়ে যেতেই হবে। ওকে তো একটু ঘুরতে তো কোথাও নিয়ে যাওয়া হয়ই না। তো ও যদি একটু আনন্দ পায় তো আমরাই ভীষণ খুশি। তো চলো আমরা যাই, কোথায় নিয়ে যাচ্ছে। ঢুকতেই দেখলাম একটা মেলা বসেছে। এইটার জন্যই বলছিল যে ভালো জায়গায় নিয়ে যাব। তো এখানে এসে আমি জানতে পারলাম যে এখানে একটা লোকনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তা উদযাপন করেছে, সেই উপলক্ষে কদিনের জন্য মেলাটা বসেছে। তবে শুনে আমার খুব ভালো লেগেছে। তোমাদের শেষে আমি দেখাবো মন্দিরটাকে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই আমাকে ফলো করবে। তো এখানে কিন্তু অনেক শীতের পোশাক, 20 টাকা 15 টাকার যে কসমেটিক্স সেগুলো পাওয়া যাচ্ছে। এখানে জুতোর দোকান। তো দেখে কিন্তু প্রথমে মনে হচ্ছিল খুবই ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, দুজনে মিলে হন হন করে চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে সেটাও বলছে না। আমি ভাবলাম তো ভেতরে হয়তো অনেকটা বড় জায়গা আছে, এই জায়গাটা, তো এখানটাতে হয়তো অনেক কিছু আছে, দেখতে পাবো। তো ভেতরে তো যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে ক্যাভেন্টার্স বলে। তো তোমাদেরকে সবটাই দেখাবো। এদিকে অনেকগুলো পাইপ আছে। তো পাইপগুলো দেখে তোমাদের সেই জায়গার কথা মনে পড়ে যে যখন রাস্তা হয়ে যায় তখন এই পাইপগুলোকে দিয়ে আবার রাস্তাগুলোকে খুঁড়ে ভালো রাস্তাগুলোকে খারাপ করে ফেলে। এরকম প্রতিটা গলিতেই আছে এই বড় বড় পাইপগুলো। আর এখানেই পাইপটা রেখেছে কারণ এই জায়গাটা বিশাল বড়, তো এখানে কোনো অসুবিধা হবে না। তো এখানকার দোকানগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আমার মোট কথা আমার কেনার থেকে আমার এই যে দেখা, ঘুরতে আসা, এটাই খুব ভালো লাগে। আর সঙ্গে তো আমার ছেলেটা আছে, ওর ভীষণ মজা পাচ্ছিল। তো এই শীতের সময় এইভাবে হঠাৎ একটা লোকনাথ পুজোর পুজো হবে আর এখানে এরকম একটা মেলা হবে আমি ভাবিনি। তো এই জায়গাটা নিয়ে এসে আমার ভীষণ আনন্দ লাগছিল। তো কোথায় গেল, হারিয়ে গেল, খুঁজেই পাচ্ছি না। তো আমি যাচ্ছি তো যাচ্ছি, এই যে রাস্তাটা, আগে কিন্তু এই রাস্তাটা এরকম ছিল না, খুবই একটা সরু রাস্তা ছিল। আর এখান থেকে কেউ যেত না, মানে একটা অটো যদি যায় তো পাশ দিয়ে একটা মানুষ যেতে পারতো না। সেই জায়গাটাকে এখন এই জায়গাটা অত রাস্তাটা বড় করে, আর পাশে কিন্তু তোমাদের দেখাবো একটা 16 তলা বিল্ডিং আছে, বিরাট বড় আমাদের এই এলাকার মধ্যে। তো এবার দেখছি শেষ মাথায় এসে গেছি, কিন্তু কোথায় গেল খুঁজে আর পাচ্ছি না। যেহেতু আমি ভিডিও করছি, আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, তো আমি দেখবো, তোমাদেরকে দেখাবো না তা তো হবে না। তো আমিও চাই যে তোমরাও দেখো, আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। তো এসে দেখছি যে এইখানে যে লাফায়, এটা মনে হচ্ছে ওর বাবাকে বলেছিল যে আমি এগুলো লাফাবো, তাই আমিও পেছনে কিন্তু ছুটতে ছুটতে চলে এলাম। এসে ছেলে কিন্তু ভীষণ মজা পেয়েছে আর ও লাফাচ্ছে। তো এসে দেখলাম এইখানে এরকমভাবে মজা করছে, তো আমি বললাম থাক এখানে কিছুক্ষণ টাইমটা কাটিয়ে নিই, ওর ভালোই লাগবে।
তো এখানে ও লাফাবে, ও বাড়িতে সারাক্ষণই করে। তো এইগুলো কিন্তু যখন ও চড়েছিল প্রথমবার তখন কিন্তু একদমই নামতে চাইছিল না, ভীষণ ভয় পাচ্ছিল। আর একবার যদি এগুলোতে চড়ে তাহলে আর ওকে আমি আর নামাতে পারবো না, সেটাই হয়েছিল। ভেবেছিলাম যে এটাই হবে, কিন্তু কিছুই হয়নি। তো এটা চড়া হয়ে গেছে ওর। তো এর আগেও চড়েছে, এবার এখনও চড়ছে। তো তোমাদের আমি বাইরেটাও দেখাবো। এই যে এই জায়গাটায় কিন্তু কয়েকটা খেলনার দোকানই বসেছে, খুব একটা কেউ কিন্তু চড়ছে না বাচ্চারা। তো যাদের যেটা দরকার সেটাই। এই দেখো সেই 16তলা বিল্ডিং, আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে আমরা দেখতে পাই। আর যাদের উঁচু উঁচু দোতলা তিনতলা বাড়ি তারা সবাই দেখতে পায়। আর তোমাদের দেখাবো আমি এর পেছনটা কি আছে। এই জায়গাটা সত্যি ভীষণ ভয়ানক ছিল। এই জায়গাটায় কেউ আসতো না তখনকার সময়, আজ থেকে কয়েক বছর আগে। কিন্তু এই জায়গাটা এখন খুলে দেওয়ার পর খুব ভালো লাগে। আমি এই রাস্তাটায়ও আসি মাঝে মাঝে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো এখানে একটা চায়ের দোকানও আছে, তোমাদেরকে দেখাবো। তো ছেলে কিন্তু ভীষণ মজা পাচ্ছে, আর ও স্লিপ চড়ছে। স্লিপ চড়তে ভীষণ ভালোবাসে। তো ওকে বলছি লাফাতে, তো এখানে লাফাতে গিয়ে একটু হলে পড়েই যেত। তো ভাগ্যিস ও পড়ে যায়নি। তো এই জায়গাটাও এইখানটাতেও কিন্তু লোক এখন আর আসে না, মানে কি এখন প্রচুর লোক আসে। চলো এই বাইরেটা তোমাদের দেখাই। এই যে এইটা হচ্ছে বাইরের গেট করেছে। আর ওই দূরে কিন্তু ট্রেন যায়, ওটা কিন্তু ট্রেনের আমরা স্টেশনের ধারেই চলে এসেছি। এর বাইরে কিন্তু অনেকটা খাবারের দোকান দিয়েছে, আর এই ডান দিকে কিন্তু একটা বিশাল চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানে আমরা মাঝে মাঝে চা খেতে আসি, ভালো লাগে। আগে কিন্তু এই জায়গাটা কেউ ছিল না, শুধু পাঁচিল দেওয়া ছিল, জঙ্গল ছিল। আর এই জায়গাটা এখন এত সুন্দর রাস্তা হয়ে গেছে যেন কলকাতার মতো, খুব ভালো লাগে। তো ওর বাবা কিন্তু ঠেলে ঠেলে ওকে এই ভেতরে দিচ্ছে। ও কিন্তু ওইটা চড়ার পর বলল এটা চড়বো। এটাতে একদমই চড়তে পারে না, ভীষণ ভয় পায়। তো ওর বাবা বলছে যে ভেতরে যা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সারাদিন বাড়িতে লাফায়। তো এখানে কিন্তু বাচ্চাদের দেখে ও মাঝখানটায় গেছে, ও কিন্তু একদমই এটা চড়তেই ভয় পেত। তো এটা কিন্তু ভীষণ লাফালাফি করে চড়ছে, ভালোই লাগছে। ও যে মজা পেয়েছে এটাই ভীষণ খুশি। তো এরকমভাবেই আজকের দিনটা আমাদের ভালোই গেল। ও বাবা ডিগবাজি খেয়ে আমাদেরকে একটু দেখালো যে ডিগবাজি খেতে পারে। তো আমার ভীষণ কিন্তু কানের শখ, আমি খুঁজছিলাম যে কানের দোকানে কখন যাব। ফাইনালি আমি চলে এসেছি কানের দোকানে। তো আমি এখানে দুটো কানের নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। দুটো কানের আমার ভীষণ ভালো লেগেছে। আমার 20 টাকা 30 টাকা 40 টাকা দামের যে কানেরগুলো, এগুলোই আমার ভালো লাগে পরতে। তো এবার খুব খিদে পেয়েছে। তো এখানে একটা রুটি দেখলাম যে গরম গরম করে দিচ্ছে। কি একটা রুটি বললো, কেক বলছিল। তো সত্যি এটা কেকটা আমি এত ভালো লেগেছে, প্রথমে একটা খেয়েছি, তারপরে আমি আরও 5খানা নিয়েছি। মানে এক একটা পিস 10 টাকা করে। এটা বাইরের গেটটা। এবার ছেলের কিন্তু ভীষণ খেলনার শখ, যে ও খেলনা কিনবে। তো যে কটা দোকানে নিয়ে যাচ্ছে কোনো জিনিসই ভালো লাগছে না, মানে এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না। তারপরে আমার ছেলে অনেকক্ষণ পর বেছে বেছে এই একটা জিনিস নিল। ওর এই গেমটা ওর খুব ভালো লাগে, যেহেতু এগুলো টিভিতে দেখে। তো এইটাকে ও নেবে, বলল এটা খেলবো। তো এটা দেখলাম যে একটা চাবির রিং। তো ছোট জিনিসটাই নিয়েছে। এরকমভাবে ও অনেক খেলনাই কেনে, প্রচুর খেলনা কেনে আর প্রচুর খেলনা ভাঙে। তো ওর কিন্তু ভীষণ গল্প পড়ার শখ। রাত্রির হলেই বলবে মা গল্প বলো। কেমন গল্প বলবে, বলবে যে বাঘের গল্প বলো, আলমারির গল্প বলো, চেয়ারের গল্প বলো, এসির গল্প বলো। তাই জন্য একটা গল্পের বই আমরা নিয়ে নিয়েছি। এইবার এই জায়গাটায় এসেছি, আর ও কিন্তু চোখটা দেখতে পেয়েছে, তাই এত আনন্দ। ওকে জিজ্ঞেস করা হয়েছে কী নেবে, ও কিন্তু ওই চোখটাই দেখালো যে আমি ওই চোখটা খাবো। এটাও কিন্তু ও টিভিতে দেখেছে। তো এই এক একটা চোখ কিন্তু 20 টাকা করে দাম। তো ছেলেকেই কিনে দিয়েছি। আমি আমি আর খাইনি, ভাবছিলাম খাবো কিন্তু আমি আর খাইনি, ভালো লাগছিল না। আমার এই মেলাতে এসে কিন্তু কিছু কিনবো বা খাবো সেটা আমার একদমই ভালো লাগে না। তাই একদম শেষের দিকে এসে গেছি, মানে সামনের দিকে যাচ্ছি। এবার অনেকটা রাত হয়ে গেছে, তত লোক বেশি ভিড় হচ্ছে। তা খিদে পেয়েছে, কি খাবো, অনেক কিছুই ছিল। আমার আর ভাল লাগছিল না, তো বাদাম নিয়েছিলাম। বাদাম নিয়ে আর ছেলে আরেকটা খেলনা নিয়েছিল, সেটা নিয়ে সেলফি, এদিকে একটা সেলফি জোন আছে, আমরা সেলফি তুলেছি। আর এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে, এটা কিন্তু ঢোকার মুখটাই। আর এই দিকে বাঁদিকেই হচ্ছে লোকনাথ মন্দিরটা হয়েছে। তো আজকের দিনটা সত্যি রাত্রিবেলাটা খুব ভালো লেগেছে, খুব মজারভাবে কাটিয়েছি। আর এখানে কিন্তু অনেক লোক কিন্তু আছে প্রোগ্রাম দেখতে। এই যে মন্দিরটা, এটা কিন্তু পরে আমরা দেখতে পাবো, আমি দূর থেকেই দেখতে পেয়েছি। তো এখান থেকে টুকটাক খাবার
কিনে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। তো আজকে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিও।